হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে মোবাইল দিয়েই আপনি ফটোশপ পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন কোনো ধরনের ফটোশপের ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা চলে গেলাম প্রথমে গুগল ক্রোমে আসার পরে আমরা সার্চ বারে ট্যাপ করব, লিখব যে রিমুভ বিজি লিখে সার্চ দিব। তো রিমুভ বিজি লেখার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আমরা যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাই সেই ছবিটা সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি এই কর্নার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাবো। তো আমি এইটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে ছবিটা আপলোড করে দিব। আপলোড হচ্ছে এই তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। এটা দিয়ে মানে পারফেক্ট দেখাচ্ছে। এখানে আরও অন্যান্য অনেক ধরনের কালার আছে, আপনারা চাইলে এটা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো পাসপোর্ট সাইজের ছবিতে মূলত ব্যাকগ্রাউন্ডটা নীল কালারের হয়, সেজন্য আমি নীল কালারের ব্যাকগ্রাউন্ডটি চুজ করলাম। তারপর আমার ব্যাকগ্রাউন্ডের নীল কালার চুজ করার পরে আমরা এই যে এখানে এরও একটা চিহ্ন আছে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ডাউনলোড ইমেজ আসবে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব ছবিটি। তো ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আমাদের সাইজ করতে হবে ছবিটি পাসপোর্ট সাইজে যেমন সাইজ থাকে। তার জন্য কী করতে হবে, আমাদের আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, ইমেজ রিসাইজার। তো ইমেজ রিসাইজারে চলে গেলাম। ইমেজ রিসাইজারে চলে যাওয়ার পরে যে এখানে আসছে সিলেক্ট ইমেজ, এখানে যেটা ডাউনলোড করেছিলাম আমরা রিমুভ বিজি থেকে এটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে ছবিটি সিলেক্ট করে দেবো, ডান ক্লিক করব। আমাদের আপলোড হয়ে গেছে। আমরা এখানে এই যে রিসাইজের বাটনটিতে ক্লিক করব। এখানে লক এক্সপায়ার এটা ঠিক উঠে দিব, ব্যাকগ্রাউন্ড ফিল লাগবে না। আমার এইখানে হচ্ছে পিক্সেল দেওয়া আছে, এটা সিলেক্ট করে মিলিমিটার করে দিব। মিলিমিটার করে দেওয়ার পর এখানে সাইজ দিয়ে দিব, উইথটা দিব হচ্ছে 38 mm আর হাইটটা দিব 48 mm। শেষ আমাদের কাজ। এখন জাস্ট রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর এই তো আমার কাজ পুরোপুরি কমপ্লিট। আমি এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড এগেন ওপেন করব। এই তো শেষ। এখন আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারবেন যত খুশি তত। তো বন্ধুরা, খুব সহজেই বানিয়ে ফেললাম পাসপোর্ট সাইজের ছবি কোনো ধরনের ফটোশপের ঝামেলা ছাড়াই। আপনারাও এভাবে ফটোশপের ঝামেলা ছাড়াই পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।